তিরমিজি শরীফের 2221 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না 15টা আলামত প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। সেই 15টা আলামত কি? বিশ্বনবী বলেন, ইত্তাখাযাল ফায়ুদুলান। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা ভালো করে শুনে রাখো, যখন মুসলমান জাতি বিজাতিদের সাথে যুদ্ধ বিগ্রহ করার পর মুসলমানরা জয় লাভ করার কারণে বিজাতিদের কাছ থেকে যখন অনেক অর্থ সম্পদ তারা কুড়িয়ে আনবে, এটাকে হাদিসের ভাষায় বলা হয় গনিমতের মাল। এই গনিমতের মালকে মানুষ যখন নিজের মাল মনে করবে, নিজের মালের মতো খরচ করবে, তখন তোমরা মনে করবা কিয়ামত নিকটে চলে আসছে। মুসলিম শরীফের 183 নম্বর হাদিসের মধ্যে মায়ার নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি গনিমতের মালের মধ্যে থেকে একটা ফিতাও যদি না বলে নেয়, সে কেমন যেন জাহান্নামের আগুনের একটা ফিতা সে গ্রহণ করলো। আজকে দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় কিছুদিন আগের ঘটনা। আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন দেশ থেকে পালিয়ে গেল, ওই সময় জনগণ বিভিন্ন জায়গা থেকে সরকারি সম্পদ তার যে যেরকম পেরেছে সেখানে লুট করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কিন্তু লুট করা যাবে না, এগুলো দেশের সম্পদ, গনিমতের মাল। আল্লাহ নবী বলেন, জনগণ যখন এই দেশের মাল বা গনিমতের মালকে নিজের মাল মনে করে ব্যবহার করা শুরু করবে, তখন মনে করবে এটা কিয়ামতের আলামত। ওয়াল আমানাতু মাগরামা। 2 নম্বর আলামত মায়ের নবী বললেন, যখন মানুষ আমানতের মধ্যে কিয়ামত করবে, তখন মনে করবা কিয়ামত অতি কাছে চলে আসছে, অতি সন্নিকটে চলে আসছে। আমানতের কিয়ামত কেমনে হয়? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমানতের কিয়ামত এমন ভাবে হয়, মনে করেন আপনাদের এলাকার মেম্বারের কাছে সরকারি কোষাগার থেকে অথবা কোথাও থেকে 50 বস্তা চাউল আসলো, আর মেম্বারকে বলা হলো, মেম্বার সাহেব, এই 50 বস্তা চাউল আপনার এলাকার অসহায় গরিব মিসকিন যারা আছে তাদের মাঝে বন্টন করে দিবেন। মেম্বার সাহেব 50 বস্তা চাউল পাওয়ার পর 30 বস্তা চাউল নিজের করে নিল, আর 20 বস্তা তাদের আশেপাশের অসহায় গরিব মিসকিন যারা ছিল তাদের মাঝে বিতরণ করে দিল। এই মেম্বারের কাছে 50 বস্তা চাউল আমানত হিসেবে দেওয়া হয়েছিল, এই মেম্বার 30 বস্তা নিজের জন্য করে নিয়ে এসে আমানতের মধ্যে খেয়ানত করেছে। আরো একটা উদাহরণ আমি আপনাদেরকে বুঝাই। 2013 সালে বেসিক ব্যাংক থেকে 3.5 কোটি টাকা এবং 2018 সালে সোনালী ব্যাংকের বাংলা শাখা থেকে 4.5 কোটি টাকা আত্মসাৎ করে ফেললো। যারা ব্যাংকে তাদের ধান ছড়ানো অর্থ সম্পদ গুলো আমানত হিসাবে রেখেছিল, এই অসহায় মানুষগুলোর আমানতটাকে এরা 4.5 কোটি টাকা অন্য জায়গায় 3.5 কোটি টাকা আত্মসাৎ করে ফেললো। এই টাকার এখনো পর্যন্ত তাদেরকে দেওয়া হয় নাই। মায়ের নবী বলেন, এইভাবেই যখন আমানতের মাল কোন একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির কাছে রাখবে, আর যখন সে এইভাবে খেয়ানত করবে, আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, ওই সময় মনে করবা কিয়ামত অতি নিকটে চলে আসছে। ওয়াযাকাত মাগরামা। মায়ের নবী বলেন, মানুষ যাদেরকে আমি আল্লাহ অর্থ সম্পদ দিয়েছি, যাকাত যারা দেয় তারা যাকাতটা দিবে বটে, তবে জরিমানা হিসেবে মনে করবে, জরিমানা মনে করবে। আল্লাহর বিধান এই হিসেবে তারা যাকাত তারা দিবে না, জরিমানা হিসেবে যাকাত দিবে। এরপরে মায়ের নবী বলেন, তো আল্লিমা লিগাইরিন দ্বীন। মানুষ দ্বীনি ইলম যারা শিক্ষা করবে তাদের সম্মান করবে না, তাদেরকে নিচু নজরে দেখবে। আজকে এর বাস্তব প্রমাণ। আজকে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, যারা আলেম হয়, যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের আলেম হয়, হাদিসের আলেম হয়,
এই মানুষগুলোর দাম কিন্তু আজকে সমাজে নাই। সমাজের মানুষগুলো এদেরকে নিম্ন নজরে দেখে, এদেরকে সম্মানের নজরে দেখে না। আর এদের গার্জিয়ানদের কাছে যে বলে, তোর কলিজার টুকরা সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করলি, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পর ওই মসজিদের আজান দেওয়া ছাড়া আর ইমামতি করা ছাড়া তো আর কিছুই করতে পারবে না, ওর সংসারও চলবে না, ওর সাথে উন্নত মানের কোন ফ্যামিলির কোন মেয়েকে বিয়েও দিবে না, উচ্চ বংশ কোন মানুষ ওর সাথে সম্পর্ক করবে না। তুই কি বোকা নাকি? তুই তোর ছেলেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইলি কেন? আজকের বাস্তব প্রমাণ দুনিয়ার মধ্যে বিদ্যমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ওয়াতাআর রাজুলু ইমরাতাহু আকাম্মা। মায়ার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন দেখবা দুনিয়ার মধ্যে একজন স্বামী তার স্ত্রীর কথা মতো চলে আর মায়ের নাফরমানি করে, মনে করবা কিয়ামত নিকটে চলে আসছে। আজকে দিলে হাত দিয়ে বলুন তো দেখি, দুনিয়ার মধ্যে আজকে প্রত্যেক স্বামীর চাইতে স্ত্রীর অধিকার প্রত্যেক ঘরে কম না বেশি? চিল্লায়া বলেন। আজকে অধিকাংশ স্বামী, 90% স্বামী স্ত্রী যা বলে সেটাই করে। স্ত্রী স্বামীর কথা শোনে না। স্ত্রী তার স্বামীকে বলে, স্বামী আমার, তুমি তোমার মাকে রেখে চলো, আমরা ঢাকার কোন আভিজাত্য এলাকায় উন্নত মানের ফ্ল্যাট নিয়ে সেখানে বসবাস করব, তোমার মাকে গ্রামে রেখে যাও, আমি তোমার মায়ের সাথে থাকতে চাই না। স্ত্রী এমন ভাবে প্রেসার দেওয়া শুরু করে, এক পর্যায়ে স্বামী বাধ্য হয়ে তার মাকে জন্ম দেখিনি, মাকে বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে ঢাকার শহরে আভিজাত্য এলাকায় উন্নত মানের ফ্ল্যাটে তারা বসবাস করে। তারা ভালো ভালো খাবার খায়, রকমারি খাবার খায়, আনন্দ চিত্তে জীবন যাপন করে, আর জন্ম দেখিনি মার কোনো খবর নেয় না। এই করোনার সময় সাভার এলাকায় তেতুলিয়া ইউনিয়নের জাইনাবাড়ি এলাকার এক ঘটনা। জনম দক্ষিণী মা কয়েকদিন যাবৎ অসুস্থ হয়ে আছে। এই মা করোনার সময় তো একজন মানুষ অসুস্থ হইলেই মানুষ মনে করতো বোধ হয় ওর করোনা হয়েছে, ওকে ধরা যাবে না, ওর কাছেও যাওয়া যাবে না। আল্লাহর বান্দি কয়েকদিন যাবৎ অসুস্থ হওয়ার কারণে কলিজার টুকরা সন্তান একে অপরের মধ্যে পরামর্শ করা শুরু করলো, হয়তো আমাদের মায়ের করোনা হয়েছে, আমাদের মাকে যদি আমাদের বাড়িতে রাখা হয় তার থেকে আমাদের কাছেও করোনা ভাইরাস আসতে পারে, আমরাও করোনায় আক্রান্ত হয়ে যাব, তাহলে কি করা যায়? উভয় ভাই পরামর্শ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো, চলো আজকে আমরা গভীর রজনীতে, যে সময় সব মানুষ ঘুমের মধ্যে বিভোর হয়ে থাকে, ওই সময় আমরা আমাদের মাকে ওই জঙ্গলের মধ্যে রেখে আসব। কথা মতো রাত যখন ঘুরিয়ে আসলো, গভীর হয়ে গেল, সব মানুষ যখন ঘুমে বিভোর, ওই সময় তার দুই সন্তান তার জনম দক্ষিণী মাকে কোলে নিয়ে এক জঙ্গলের মধ্যে রেখে তারা তাদের ঘর বাড়িতে চলে গেল। অন্যদিকে মার বয়স হয়ে গেছে, জনম দক্ষিণী মাকে যখন জঙ্গলে রেখে গেল, মা চিৎকার করে কান্না করা শুরু করলো, যার কান্নার আওয়াজের কারণে আশেপাশের যে মানুষগুলো ছিল তাদের কারণে পৌঁছে গেল। তারা ঘুম থেকে জাগ্রত হয়ে কয়েকজন মানুষ জঙ্গলের দিকে অগ্রসর হওয়া শুরু করলো। কান্নার আওয়াজ কোন দিক থেকে আসে সেই দিকে অগ্রসর হইতে লাগলো। এক পর্যায়ে যাইতে দেখে একজন দক্ষিণী মা, যার বয়স হয়ে গেছে, চুলও পেকে গেছে, চিৎকার করেছে, কান্না করতেছে। এই মানুষগুলো ওই জনম দক্ষিণী মায়ের কাছে যে মাকে বলে, ও মা, বলুন আপনাকে আপনার এই অবস্থা কেন, এখানে আপনাকে কে রেখে গেল? জনম দক্ষিণী মা কান্না করে আর বলে, বাবা, আমি যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, আমি মা কতদিন আমার সন্তানের কারণে ঘুমাইতে পারলাম না, আমি মা কতদিন তাদের কারণে খাইতেও পারলাম না, আমি এত কষ্ট সহ্য করলাম, আজকে আমার কলিজার টুকরা সন্তান আমি অসুস্থ বলে আমাকে জঙ্গলে ফেলে চলে গেল। ওই সময়ের
এক সরকারি কমিশনার ম্যাজিস্ট্রেট যার নাম আব্দুল্লাহ আল মাহফুজ, ওই ব্যক্তি এই খবরটা পাওয়ার পর তার লোককে অর্ডার করলো, আদেশ করলো, যাও তাকে হসপিটালে ভর্তি করা হোক। ওই এলাকার উন্নত মানের হসপিটালে তাকে ভর্তি করার পর তাকে তার চিকিৎসা শুরু করা হলো। ওই চিকিৎসার যাবতীয় অর্থ যত টাকার প্রয়োজন হয়েছে সেই ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ দিয়েছে। আর সে ঘোষণা করেছে, এই জনম দুঃখিনী মা আজ থেকে আমার মা। এরপরের দিন পত্রিকায় হেডলাইনে আসছে, ফেলে যাওয়া নারী এখন ম্যাজিস্ট্রেটের মা। ফেলে যাওয়া নারী এখন ম্যাজিস্ট্রেটের মা। আজকে কথায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, একজন মানুষ যখন মায়ের অবাধ্য হবে, মায়ের নাফরমানি করবে, স্ত্রীর কথা শুনবে, মনে করবা কিয়ামত অতি নিকটে চলে আসছে। যখন তখন কিয়ামত কায়েম হয়ে যাবে। 2020 সালে আরো একটা ঘটনা ঘটেছে। বন বিভাগের উন্নত মানের এক কর্মকর্তা, যার ব্যাপারে পত্রিকায় লেখা আসতো, উনিকে বলা হতো টাকার কুমির, যার টাকা পয়সার কোনো অভাব নাই। কোন একদিন তার অন্যায় অবিচারের কারণে তাকে যখন পাকড়াও করা হলো, তার বাড়িতে তল্লাশি শুরু করা হলো। তল্লাশি করার পর তার হাতের নিচে, তোষকের মধ্যে, বালিশের মধ্যে, কলসির মধ্যে, আলমারির মধ্যে, বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া গেছে। অথচ এই ব্যক্তির ব্যাপারে পত্রিকায় এটাও এসেছে, এই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে ঢাকার উন্নত মানের ফ্ল্যাট বাসা ভাড়া করে সেখানে রকমারির খানা খাবারের আয়োজন করে তারা জীবন যাপন করত। অন্যদিকে তার মাকে গ্রাম্য এক অঞ্চলে এমন এক ঘরের মধ্যে বসবাস করার জন্য রেখেছিল, যেই ঘরে উপর বৃষ্টি বর্ষণ হলে চাল দিয়ে মায়ের ঘর ভিজে যেত। মায়ের নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, তোমরা ভালো করে শুনে নাও, যখন তোমরা এমন অবস্থা দেখবা, একজন করে টুকরা সন্তান সে তার মাকে ভুলে গেল, মার সাথে আর তার কোনো যোগাযোগ নাই, স্ত্রীকে নিয়ে আরাম আয়েশে জীবন যাপন করতেছে, মনে করবা ওই সময় কিয়ামত নিকটে আসছে।